বোনেরা স্বামীকে আপন মনে করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানকে দিনের দাওয়াত দেন, মেহনত করেন। আল্লাহ এমন মাদের হায়াত ইজ্জত বাড়াইয়া দেন। আল্লাহ এমন মা যারা আছেন তাদের সব পরেশানি দূর করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে 4 জন মহিলাকে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। দারোয়ানেরা ডাক দিয়ে বলবে আসো, 4 জন মহিলাকে ডাকবেন, আসো আসো, আজকে তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো, কোনো হিসাবের প্রয়োজন নাই। 1 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, 2 নম্বরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে ফিরাউনের স্ত্রী আসিয়া। আমার মা জানেরা স্বামীকে যদি সন্তুষ্ট রেখে মারা যাও, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রী বা খুশ জান্নাতি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবা নবীর এক সাহাবী আবু তালহা যুদ্ধ পরিচালনা শেষ করে বাড়িতে আসিলেন। আল্লাহর কি কুদরতে শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান স্বামী আসার আগের দিন সন্তানটা মারা গেল। আল্লাহর ওই বান্দি সাহাবীর স্ত্রী সন্তানটাও মরে গেল, স্বামীও বাড়িতে আসিল। আল্লাহর বান্দি সন্তানটিকে চাদর দিয়ে ঢেকে রাখলো। এবার আল্লাহর বান্দা সাহাবী হযরত আবু তালহা যখন ঘরের মধ্যে আসিলেন, একটু সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে কথাবার্তা বলতেছেন। এরপরে খানাদানার আয়োজন করলেন। রাতের বেলা ঘুমাচ্ছেন আমার মা বোন, দেখেন কি ধৈর্যশীলা এই নারী, এত ধৈর্যশীলা নারী আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত তাইয়্যিবা দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাজানের আল্লাহর বান্দি সন্তান মারা গেল, তার চেহারায় কোনো কষ্টের ছাপ নাই। স্বামী দীর্ঘদিন পর যুদ্ধ থেকে বাড়িতে আসলো, তাকে কোনো কষ্টের ছাপ দিচ্ছে না, সে যেন কোনো আচার ব্যবহারে তিনি যেন কোনো কষ্ট না পায়, এই জন্য তিনি হাসি মুখে কথাবার্তা বলতেছেন, খানা পিনার ব্যবস্থা করলেন। স্বামী ডাক দিয়ে বলে সন্তান কোথায়? এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আল্লাহর হস্তে আপনার সন্তান ঘুমিয়ে আছে, ভালোই রয়েছে। রাতের শেষ ভাগে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার মা বোনেরা লক্ষ্য করে দেখেন এই আল্লাহর বান্দি কি বুদ্ধিমতী, কি ধৈর্যশীলা মহিলা। এই উম্মে সুলাইম ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, প্রতিবেশীর কোনো জিনিস যদি আমাদের কাছে থাকে আর সেটা যদি সে ফেরত নিয়ে যায় তাতে কি আমাদের কোনো মন খারাপ? স্বামী ডাক দিয়ে বলে না না না, সেটা তো তার প্রাপ্য, মন খারাপ করা যাবে না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমাদের যে আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান উপহার দিয়েছিল, সেই সন্তানটা গত রাত আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। আমার মা জান এবার স্বামী রাগ করিয়া নবীজির কাছে চলে গেল। নবীজিকে এই ঘটনা যখন খুলে বলল, নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবী, মন খারাপ করো না, গত রাত্রে তোমার স্ত্রী উম্মে সুলাইম যে তোমার সঙ্গে যে আচরণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে সারা রাত ধরে তোমার ঘরে রহমত বর্ষিত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।